আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবরিয়া সালাহ ইসলাম আলিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে দাখিল অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে যারা ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখবে, তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। আর কথা না বলি আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। আজকে ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী শিক্ষক আইসিটি, অবরিয়া সালাহ ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। শ্রেণী অষ্টম, বিষয় তথ্যযোগাযোগ প্রযুক্তি, অধ্যায় প্রথম, পার্ট 2, সময় 50 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্যযোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তথ্যযোগাযোগ প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। প্রযুক্তির বিপুল বিকাশের ফলে অসংখ্য নতুন কাজের সৃষ্টি হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। প্রযুক্তির বিপুল বিকাশের ফলে অসংখ্য নতুন কাজের সৃষ্টি হয়েছে। শিক্ষণফল: আইসিটি ব্যবহারে কর্মক্ষেত্রে প্রাপ্ত সুবিধাসমূহ বলতে পারবো। আইসিটি প্রভাবে মানুষের কাজের ধরন বর্ণনা করতে পারবো। আইসিটি বিস্তারের ফলে নতুন কাজের সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। ঘরে বসে আয় করার ক্ষেত্রে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ব্যবহারে কর্মের ধরন প্রতিদিন বদলাচ্ছে। আইসিটি ব্যবহারে কর্মের ধরন প্রতিদিন বদলাচ্ছে। দেখো, এখানে দুইজন কাজ করতেছে। একজনের টেইলারিং এর দোকান, কাপড়ের দোকান, একজনের কম্পিউটার দোকান। এভাবে ব্যক্তিগতভাবেও কোনো উদ্যোগ নিয়েও কাজ করা যায়। অফিসে গিয়ে কাজ না করে ঘরে বসে অফিসে কাজ করা যায়। হাতে কলমে শিখার স্থলে কম্পিউটারের মাধ্যমে শিক্ষার ম্যাপ ধরে ধরে জায়গায় শনাক্ত করে দেওয়া, আর জায়গায় শনাক্ত করে ঘরে বসেও জায়গা শনাক্ত করা যায়। হাতে কলমে শিক্ষার ফলে কম্পিউটারের মাধ্যমে শিক্ষার ম্যাপ ধরে ধরে জায়গা শনাক্ত না করে ঘরে বসেও জায়গা শনাক্ত করা যায়। মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসূচি: প্রিয় শিক্ষার্থীরা, এবার হচ্ছে এখানে আরো কিছু সুবিধা হচ্ছে, নতুন খাতের সৃষ্টি হয়। মোবাইল ফোনে বিভিন্ন সেবা প্রদান, এবার হচ্ছে বিভিন্ন ধরনের সেখানে বিল দেওয়া হতে পারে, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, টেলিফোন বিল ইত্যাদি ইত্যাদি। এই নতুন খাতের সৃষ্টি, এগুলোর কারণে। প্রিয় শিক্ষার্থীরা, এবার হচ্ছে একটি দলীয় কাজ। কর্মের ধরন প্রতিনিয়ত বাংলাদেশের কি বদলে মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্মের সৃজন হচ্ছে। কর্মের ধরন প্রতিনিয়ত বদলে মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্মের সৃজন হচ্ছে, এটা লিখবে। সমাধান: এটা লিখতে এভাবেই: আইসিটি যন্ত্রের ফলাফল ব্যবহারের কারণে কর্মের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। মোবাইল ফোনে বিস্তারের ফলে মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণেও ভূমিকা পালন করছে। মূল্যায়ন: মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্মের সৃজন হচ্ছে। মোবাইল ফোন বিস্তারে
কি কি কর্মের সুজন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ঘরে বসে কিসের মাধ্যমে আর বোঝা সম্ভব, ঘরে বসে কিসের মাধ্যমে আয় করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর আউটসোর্সিং এ কোন কাজটি করা যায়, আউটসোর্সিং এ কোন কাজটি করা যায়। আর মোবাইল ফোনে বিশ্বে কি কি কর্মের সৃজন হয়েছে। মোবাইল ফোনের বিস্তারে নতুন নতুন আয়ের পথ উন্মোচিত হয়েছে। ঘরে বসে কিসের মাধ্যমে আয় করা যায়, ঘরে বসে অনলাইনের মাধ্যমে আয় করা যায়। আউটসোর্সিং কোন ধরনের কাজটি করা হয় যায়, আউটসোর্সিং এ কোন কাজটি করা যায়, আউটসোর্সিং এ ঘরে বসে ইনকাম করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তুমি কিভাবে একজন পারদর্শী কর্মী হতে পারো বর্ণনা করো। একটি বাড়ি কাজ দিব, বাড়ি কাজটি খাতায় লিখবে। কিভাবে একজন পারদর্শী কর্মী হতে পারে তার বর্ণনা দাও। তুমি কিভাবে একজন পারদর্শী কর্মী হতে পারো বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।